আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কৃষক কার্ড নিয়ে। মানুষদের মধ্যে একটা ধারণা ছড়িয়ে পড়েছে, কৃষক কার্ড শুধু গরিব অসহায় কৃষকদের মধ্যেই বিতরণ করা হচ্ছে। আসলেই কি তাই? চলুন জেনে নেওয়া যাক। সরকার মূলত 5টি আলাদা ক্যাটাগরিতে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করছেন। এটা শুধু গরিব কৃষকদের জন্য নয়, বরং কৃষির সাথে জড়িত সকল কৃষকদের মধ্যেই বিতরণ করা হচ্ছে। এর ক্যাটাগরিগুলো হলো: ভূমিহীন কৃষক, যাদের জমি 5% কম; প্রান্তিক কৃষক, যাদের জমি 5% থেকে 49%; ক্ষুদ্র কৃষক, যাদের জমি 50 থেকে 249 শতক; এবং বড় কৃষক, যাদের জমি 750 শতাংশ থেকে বেশি। এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, সবাই কি সকল সুযোগ সুবিধা পাবে? উত্তর হলো, কার্ড পেলেও সবাই সমান সুযোগ সুবিধা পাবে না। সরকার থেকে বছরে যে 2,500 প্রণোদনা দিচ্ছে, সেটা শুধু প্রথম 3 ক্যাটাগরির কৃষকদের জন্যই প্রযোজ্য। তা হলো ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক। প্রণোদনা বাদেও কৃষক কার্ডে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। সেগুলো কি? সেগুলো কিন্তু আবার সবার জন্যই প্রযোজ্য। এর মধ্যে আছে সেচ সুবিধা, কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবিধা, কম দামে সার ও বীজ, কৃষি কর্মকর্তার পরামর্শ, আবহাওয়া আপডেট, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং ফসল বিক্রিতে সরকারি সহায়তা। এসব সব ক্যাটাগরির কৃষকরাই পাবেন। এখন বাস্তব তথ্যে আসি। 2 দিন আগে যে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে, মোট 22,065 জন কৃষককে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে মাত্র 91 জন ছিলেন বড় কৃষক, মানে পঞ্চম ক্যাটাগরির কৃষক। এর মানে কি দাঁড়াচ্ছে? পঞ্চম ক্যাটাগরির কৃষকরাও কার্ড পাচ্ছেন, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। তারা নগদ কোনো অর্থ সহায়তা পাচ্ছেন না। এখন মূল কথায় আসি। কৃষক কার্ড শুধু গরিবদের জন্য না, এটা একটা ভুল ধারণা। এটা আসলে সম্পূর্ণ কৃষি ব্যবস্থাপনাকে কাভার করার একটা প্রক্রিয়া। তাই কারো হাতে কার্ড দেখলে তার ক্যাটাগরি এবং তার কার্ডের সুবিধা যাচাই বাছাই করার অনুরোধ রইল। আশা করি ভিডিওর মাধ্যমে কৃষি কার্ড সম্পর্কে সবাই পূর্ণ বিশ্লেষণা বুঝতে পেরেছেন, এবং ব্যাখ্যা সহকারে যেহেতু বলা হয়েছে, আপনি চাইলে তথ্যগুলো যাচাই বাছাই করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।